বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চেক রিপাবলিক এবং দক্ষিণ কোরিয়া। কোন দেশের শক্তিমত্তা কেমন, কারা এগিয়ে, জয়ের সম্ভাবনা কার বেশি, এসব নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রীড়া লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুৎ। বিদ্যুৎ ভাই, আমরা এর আগের ম্যাচে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে কথা বলছিলাম। আমরা যদি এবার একটু এদিকে আসি, অর্থাৎ যে ম্যাচটির সামনে রয়েছে চেক রিপাবলিক এবং দক্ষিণ কোরিয়া, কার সম্ভাবনা বেশি? আপনি এর আগে আমরা বলেছিলাম যে আসলে এবারে বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে এবং এটা নতুন, প্রথমবারের মতো তিনটি দেশ, প্রথমবার অনেক নতুনের মধ্যে কিন্তু এটা প্রথম। এবং এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কথা আপনি বললেন, দক্ষিণ কোরিয়ার কিন্তু এশিয়া মহাদেশের দেশ, সুতরাং আমাদের একটা বাড়তি মনোযোগ থাকবে দক্ষিণ কোরিয়া, জাপান এই দেশগুলোর প্রতি। আমি যদি আপনাকে বলি চেক রিপাবলিক, ইউরোপের দল, তারা কিন্তু পাওয়ার ফুটবল খেলে অভ্যস্ত, সুতরাং ইউরোপীয় ঘরানার যে ফুটবল দলগুলো রয়েছে সেগুলোকে আপনি কিন্তু করে দিতে পারবেন। সেই জায়গা থেকে আমি বলবো হয়তো চেক রিপাবলিক 2006 সালে পর বিশ্বকাপের সুযোগ পায়নি, এবং তাদের যদি ফুটবল ইতিহাস আমি দেখি, তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই শক্তিশালী। 1934 সালে দ্বিতীয় বিশ্বকাপই তারা কিন্তু বিশ্বকাপের ফাইনালে খেলেছে, এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো 1962 সালের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপও তারা ফাইনাল খেলেছে। তো সেই জায়গা থেকে তারা দুবারের ফাইনালিস্ট, এটা মাথায় রাখতে হবে। হয়তো সাম্প্রতিক সময়ে 2006 সালের পরে তারা 16 বছর বার বিশ্বকাপে চেক রিপাবলিক ইউরোপীয় ঘরানার ফুটবল খেলে। আবার দক্ষিণ কোরিয়ার কথা যদি বলেন, দক্ষিণ কোরিয়াও কিন্তু এশিয়ার অন্যতম পরাক্রমশালী দল। আপনি যদি দেখেন তাদের ক্যাপ্টেন সন হিয়ং মিন, সে কিন্তু আমেরিকার যে লিগ লস অ্যাঞ্জেলসের একটা ক্লাবে সে দীর্ঘদিন ধরে খেলছেন, এবং দক্ষিণ কোরিয়ার হয়ে সর্বোচ্চ গোল দাতাও। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু ইউরোপিয়ান লিগে খেলে, এবং এর মধ্যে পিএসজিতেও খেলে। তো ইংলিশ প্রিমিয়ার লিগেও তারা খেলে থাকেন। তো ইউরোপের সঙ্গে দক্ষিণ কোরিয়ার একটা খেলোয়াড়দের পার্থক্য হলো যে তাদের কিন্তু হাইটটা কিন্তু অতটা না, ইউরোপিয়ান প্লেয়ারদের যে হাইট, সেই জায়গা থেকে তারা একটু পিছিয়ে। কিন্তু শক্তিমত্তা যদি বলেন, তাহলে দক্ষিণ কোরিয়াকে আপনি খাটো করে দেখতে পারবেন না। আমার মনে হয় যে এই ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি মনে করি যে দক্ষিণ কোরিয়াই চেক রিপাবলিকের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে। আমার আরেকটু প্রশ্ন রয়েছে, এবারের যে খেলা, এই খেলা তো মেক্সিকোতে হচ্ছে, সেদিক থেকে মেক্সিকো তৃতীয়বারের মতো বিশ্বকাপের আয়োজন। সেখান থেকে এই জায়গাতে আমি একটু বলতে চাই, আপনার সঙ্গে একটু যোগ করতে চাই, সেটা হলো যে মেক্সিকো তৃতীয়বারের মতো কিন্তু বিশ্বকাপ আয়োজন করছে, তারা কিন্তু হোস্ট হচ্ছে, এবং এটি কিন্তু বিরাট একটা ব্যাপার। এবং আপনি জেনে থাকবেন যে পেলে ম্যারাডোনার কথা আমরা যে বলি, পেলে ম্যারাডোনা তারা দুবারই কিন্তু মেক্সিকো থেকে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পেলে 1970 সালে, এবং ওই মেক্সিকো আজতেকা স্টেডিয়াম, এবং ম্যারাডোনা 1986 বিশ্বকাপ, যেটি বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিল আর্জেন্টিনা আবেগের নাম। তো মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম, যেটা নতুনভাবে নামকরণ করা হয়েছে মেক্সিকো সিটি স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের সঙ্গে ব্রাজিল এবং আর্জেন্টিনার যোগসূত্র রয়েছে। ঐতিহাসিকভাবে বলা যায়, পেলে এখানে পেলে বিশ্বকাপ জিতেছেন, ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছেন। মেক্সিকোর কাছে ব্রাজিল আর্জেন্টিনা অন্যরকম একটা জায়গা দখল করে আছে, যে বিশ্বকাপে মেক্সিকো ব্রাজিলের জন্য যেমন, আর্জেন্টিনার জন্য তেমন। এবার স্বাগতিক হিসেবে মেক্সিকো কি তাদের সেরাটা দিতে পারবে কিনা, বা মেক্সিকো আরেকটু ভালো রেজাল্ট করতে পারবে কিনা, তারা যে কোয়ার্টার ফাইনাল অবধি তাদেরকে থামতে হয়েছিল, সেই জায়গায় তারা ফেরোতে পারবে কিনা, সেটি আসলে সময়ই বলে দেবে। তবে ব্রাজিল আর্জেন্টিনার জন্য যেমন একটা মেক্সিকো অন্যতম একটা জায়গা দখল করে রেখেছে, সেই জায়গা থেকে দক্ষিণ কোরিয়া এবং চেক রিপাবলিকের ম্যাচটাও আমরা খুব ভালোভাবে ওয়াচ করব। এশিয়ার দেশ হিসেবে, একজন এশিয়ান হিসেবে আমরা কিন্তু দক্ষিণ কোরিয়ার দিকেই কিছুটা চোখে থাকবো।